অঙ্কটা করছি আমরা, এখানে ফ্রাকশন ভ্যালু করি আমরা। 40% বেশি কর্মদক্ষ মানে কি, ফ্রাকশন করলে 2/5, তাই তো? 2/5, 2/5 মানে কি, রিমা করবে 5 আর ক্রিয়া করবে 7, ঠিক আছে, প্রিয়া করবে। তাহলে এই যদি হয়, এই আসলে রেশিও। এর বলছে রিমা নাকি 12 দিন কাজ করার পর সে বুঝতে পারে 10% কাজ শেষ হয়েছে। তাহলে এইখানতে দেখো, এই 12 দিন ওতে ওর কদিন লাগছিল টোটাল, 120 দিন লাগলো মোট কাজটা করতে। তাহলে ও 120 দিনে 5 ইউনিট করে যদি করতো, কত ইউনিট কাজ করে ফেলতো? এই করে ফেলতো 600। তাহলে ডাইরেক্ট 600 লিখে দিলাম, 5 গুণ 600 ইউনিট কাজ করতো। তাহলে মোট কাজের পরিমাণ কত? 600 ইউনিট। এবার এরা দুইজন একসঙ্গে করছে, 7×5 কত হয়? 12 হয়। তাহলে 5×12 = 60, 5×12 = 60। তাহলে অ্যান্সার হয়ে গেল অপশন 2। হ্যাঁ, বলো বলো। আচ্ছা, এখানে কি বলেছে? অবশিষ্ট কাজটি দুইজনে, ব্যাস। তাহলে অবশিষ্ট কাজ যখন বলেছে, তাহলে কি করব? তাহলে এখানে আমাকে বের করতে 12 দিনে কত করে ফেলছে। তাহলে ও 5×60 করে ফেলছে। 60 যদি করে ফেলে, 600-র ভিতরে 60 করে ফেলেছে, তাহলে কত বাকি আছে? 540। তাহলে 540-কে 12 দিয়ে ভাগ করলে কত আসছে? তাহলে অ্যান্সার 45 আসবে। 45 দিয়ে অ্যান্সার। সঠিক বলেছে, এখানে কিন্তু 45 দিয়ে অ্যান্সার, কারণ এখানে অবশিষ্ট কাজের কথা বলেছে, মোট কাজের কথা বলেনি। তাহলে এ তো 12 দিনে তো কাজ করেছে, তাহলে 12 দিনে 5×60 ইউনিট করবে। তাই 600 হচ্ছে মোট কাজ পেয়েছিলে। 600 থেকে যদি এবার 60 ইউনিট করে দেয়, তাহলে রইলো কত আর? 540 ইউনিট। আর সেটাকেই ওরা দুইজন একসঙ্গে করবে। 12 12 দিয়ে ভাগ করলে 45, অ্যান্সার অপশন নাম্বার 3। খুব সুন্দর একটা অঙ্ক। 66 দাগ দেখো, 10 জন বালিকার মধ্যে 6 বছর বয়সের একটি বালিকাকে নতুন এক বালিকা দ্বারা পরিবর্তন করলে, তাহলে 10 জন বালিকা আছে, এই 6 বছরের একজন আছে, পরিবর্তন করা হচ্ছে, তাদের বয়সের গড় 1 করে বেড়ে যায়। তো 10 জনই আছে, 10 জনে 1 করে বেড়ে গেল, মানে মোট কত এক্সট্রা নিয়ে এসছে যে গেছে? 10। তাহলে ও 6 নিয়ে গেছিল, এক্সট্রা 10 নিয়ে এসছে, তাহলে টোটাল তার বয়স কত হলো? 16 বছর, অপশন 4। এইটুকু অঙ্ক, আর কিছু নেই। 67 দাগ দেখো, পি কিউ আর মানে 3 জন আর কি, এদের গড় উচ্চতা 108 সেমি। যদি পি ও কিউ এর গড় উচ্চতা এত সেন্টিমিটার হয়, কিউ ও আর এর উচ্চতা এত সেন্টিমিটার হয়, তাহলে কিউ এর উচ্চতা কত? কিছুই না, এখানে গুণটা করে দাও, আনসারটা বেরিয়ে আসবে। ঠিক আছে, বা তুমি যদি নাও করো তাও চলে আসে, তা করো, অসুবিধা নেই। পি কিউ আর এর 3টে আর 3 × 48, 480 আসছে মোট। ঠিক আছে, পি আর কিউ এর উচ্চতা 140 সেন্টিমিটার বলছে, পি আর কিউ এর উচ্চতা সেন্টিমিটার। তাহলে পি আর কিউ ডবল করলে কত হচ্ছে? 14×8 হয় 280। আর এদিকে কিউ আর আর যখন হচ্ছে কত হচ্ছে? 129 ডবল 200। তাহলে টোটাল কত হচ্ছে? টোটাল কত হচ্ছে? 538। তাহলে এই 538 থেকে 480 বাদ দাও, কত হচ্ছে? আচ্ছা, এই 58টা বেশি রয়েছে, কারণ এই কিউ ডবল ধরা হয়েছে, তাহলে নিশ্চয়ই বলা যায় যে একবার ধরেছে আর একবার ধরেছি, তাই 58টা এক্সট্রা রয়েছে, আর ওটাই কিউ এর অ্যান্সার, তার মানে এইটুকু। জটিল করে ফেলবে, তুমি পারছো কিন্তু তারা জটিল করে ফেলবে, তুমি যেটা বলছো। সোজা আছে, আমি তো অন্যরকম ভাবেও করাই, কিন্তু সোজা আছে যদি তুমি জানতে পারো। কারণ ছোটখাটো অঙ্ক ছোট রকম ভাবে করবা। একটি তারযন্ত্র প্রতি সেকেন্ডে এত মিটার কাপড় বোনে, 25 মিটার কাপড় বুনতে তার যন্ত্রটি কিছু না, ভাগ করতে হবে। ঠিক আছে, 25 মিটার মোট, তাহলে 0.128 কত? তাহলে এখানে 1000 করে দাও, কেটে গেল। তাহলে এখানে কাটাকুটি যাচ্ছে, কত দিয়ে কাটাকুটি যাচ্ছে, দেখো।
কত হচ্ছে? 32 এলো। আর এখানে কত? 250। তারপরে 95। আর তার যন্ত্র প্রতি সেকেন্ডে এত মিটার কাপড় বোনে, 25 মিটার কাপড় বুনতে তার যন্ত্রটি কত লাগবে? আচ্ছা, প্রতি সেকেন্ড। পয়েন্ট, হ্যাঁ ঠিকই তো আছে। আচ্ছা, এটা মিটার, এটাও মিটারে আছে, ঠিকই তো আছে। 1000 আছে। অপশন ভুল আছে। অপশন ভুল আছে, এটাই তো। অপশন ভুল আছে। চাপ নেবেন না, অপশন ভুল আছে। আচ্ছা এই এক, আচ্ছা এক, এই 28-এর জায়গায় 125 ধরো তো, দেখো তো কিছু আসে কিনা। তাহলে কত হচ্ছে এখানে? 8। আর এটাই অ্যান্সার। এই এখানে 8-এর জায়গায় 5 হবে, অপশন 1 অ্যান্সার। ঠিক আছে, নেক্সট। দেখো, বিক্রয় মূল্য ক্রয় মূল্য যথাক্রমে এত টাকা, মানে দুটি বস্তু রাখি, এত টাকা হয়, তাহলে শতকরা লাভ কত? একটি বস্তু যাই হোক, তাহলে ক্রয় মূল্য লাভ কি? 750 টাকা তোমার হচ্ছে ক্রয় মূল্য, তার উপরে 945 টাকায় বিক্রি করে ক টাকা লাভ হলো? তাহলে এদিকে 50 টাকা, আর ওদিকে 145 টাকা, কত হচ্ছে? 195 টাকা। 100-এ কত? শূন্য কাটলে এখানে বলতে পারো যে হচ্ছে 5 2 10 এলো, আর এদিকে 5 15 75 এলো। 15 কাটছে, 15 কে 15 পড়ে এলো 4, 3 15 45, 13 এলো, তাই 13 দিয়ে কত এলো? 26% এলো, অপশন নাম্বার 3। নেক্সট, 26,000 টাকা একটি প্রকল্পে সরল সুদে বিনিয়োগ করা হয়েছিল। এটি 3 বছরে এত টাকা হলে 5 বছরে কত হবে? তাহলে কত হাজার টাকা? 26,000 রয়েছে ওখানে, ওটা বলছে হচ্ছে কি 2600 হলে মিলছে, তাই তো? 2600ই 3 বছর এত টাকা, 3 বছর এত টাকা যদি হয়, তাহলে 1 বছরে কত বের করো। কত হচ্ছে? ভাগ করো 3 দিয়ে, 240 করে আসছে। 3 দিয়ে ভাগ করলে এইটা আসলো। আচ্ছা, বিয়োগ করেছো। বছরে এত টাকা হলে, ওয়েট ওয়েট, আচ্ছা তাহলে 3320 টাকা যদি হয়, তাহলে 26,000 টাকা তো হওয়া সম্ভবই না, ওখানে 2600ই হবে, ঠিক আছে? 26,000 নয় ওটা, কারণ 3320 টাকা যদি 3 বছর হয়ে যায় সেটা। ঠিক আছে, তাহলে 240 টাকা করে আছে। তাহলে 5 বছরে কত হবে? 5 বছরে 1200, তাহলে এর সঙ্গে 1200 অ্যাড করো, কত হচ্ছে অ্যান্সার? অপশন 1, ঠিক আছে। ওটা 26,000 তো হবেই না। কি করে হয় বলো? এখানে 3320 হচ্ছে মোট, যদি হয় সুদ আসল ধরে, তাহলে কি করে হয় 26,000? শূন্য একটা বেশি দিয়ে ফেলেছে। এটা বলো, এর কাজটা আগে করবে। তাহলে 72/22, দেখো একবারও করা যায়, দেখে নাও সিস্টেম। দেখো এখানে এর আছে মানে কি, যখন উল্টাবো, ভাগ আছে মানে উল্টাই, তো দুটোকেই উল্টাতে হবে একসাথে। এর আছে মানে, কি বললাম বুঝতে গেল? একই বিষয় হয়ে গেল, তার কারণ 7 নং থেকে হচ্ছে সে ওপরে চলে গেল, এই হচ্ছে বিষয়। এবার একবারে করে দাও। 3 3 9, 4 18 72, 11 2 22, 3 7 21, 2 2 4, কিছু বাকি থাকে আর? কিছু বাকি থাকতে আছে, দেখো তো একটু। আচ্ছা, উপরে 3টা আমি লিখিনি, তাহলে কি বলেছে? 3 3 কেটে গেল, অপশন 4 অ্যান্সার। থ্যাংক ইউ। দেখো, এক্স ওয়াই জেড কি বলছে? এক্স ওয়াই এবং জেড এর বেতনের অনুপাত এত, যদি তাদের বেতন যথাক্রমে এত এত বৃদ্ধি পায়, তাহলে
তাদের বর্ধিত বেতনের অনুপাত। কিছু করার দরকার নেই, প্রত্যেকটাতে একটা করে শূন্য ধরে দাও, ঠিক আছে? তাই বর্ধিত বেতনের অনুপাত কত? তাহলে 10% বেড়ে গেল, তাহলে 80 10% মানে কত হয়? 88 হয়, ঠিক আছে? 8 10 কে 80, 10 দিয়ে ভাগ করে দাও, আর কিছু না। তাহলে 5 কে 50 ধরো, তাহলে 50-এর 20% মানে কত হয়? 5 দুগুণে 10, তার মানে 60 হয়ে গেল। তারপরে দেখো 12 হয়েছে, 12-কে 120 ধরো, তাহলে 3 12 কত হয় বলো? 100, বলো? 56 হয়, তাহলে টোটাল বেতন। এবার রেশিও করে দাও। 4 4 21, 4 21, সরি 22, 4 22 15, আর এখানে 3 4 12 39। কত নম্বর অপশন আছে? 22 15, অপশন একে আছে। কিছুই নেই, সোজা হিসাব। এখানে একটু মনে করে শূন্যগুলো ধরে নেবে। আচ্ছা, পি কিউ এর তুলনায় কি বলছে দেখো, পি কিউ এর তুলনায় 3 গুণ বেশি কর্মদক্ষ। বেশি, 3 গুণ বেশি কর্মদক্ষ মানে পি কিউ এর তুলনায় 3 গুণ বেশি কর্মদক্ষ। তাহলে পি কিউ এর তুলনায় পি যদি কিউ এর তুলনায়, তাহলে কিউ যদি 1 করে, তাহলে পি কত করবে? তিনই হবে, 4 আসবে না এখানে। পি কিউ এর তুলনায় 3 গুণ বেশি, তাই তাই সে কিউ এর চেয়ে 40 দিন কম সময় নেয়। তাহলে সমান সমান, এটা কিসের? এটা কর্মদক্ষতা, এদের রেশিও করলে উল্টে দিলে টাইমের রেশিও চলে আসলো। এবার বলছে তাই সে কিউ এর চেয়ে 40 দিন কম সময়ে একটি কাজ শেষ করতে পারে। আমরা বলছি কয়দিন? 2 দিন, 2 দিন কম সময়ে। তাই সে কিউ এর চেয়ে 40 দিন কম সময়ে কাজ করতে পারে। আমরা দেখছি 2 দিন, তা আমার থেকে কত গুণ রয়েছে? 20 গুণ। আচ্ছা, এক মানে 20, আমাদের থেকে 20 গুণ, ঠিক আছে। তারা দুজনে একসঙ্গে কতদিনে কাজটি শেষ করতে পারবে? তাহলে তাই যদি হয়, এইবার দেখো এখানে যদি করি, আরে বাবা সবাই কথা বললে এত কি করে হয়? টোটাল কাজটা বের করে নাও যে কোনো একটা পাশ দিয়ে। তাই 3 অক্ষে 3, 1 মানে কত? 20, তাই তো? 3, তার সঙ্গে 20 গুণ করে দাও, 60, বা এখানেও করতে হবে 3 20, 60 হয়ে গেল। তাকে ভাগ করবে কয় দিয়ে? 4 দিয়ে। আনসার কত এলো? 15 এলো। এই তো বিষয়, একই তো বিষয়। বুঝতে পেরেছো? যে বুঝতে পাওনি, এটা তো কি, মোট কাজটা তো যে কোনো এক পাশে করলেই হয়ে যায়। সময়ের সঙ্গে এফিসিয়েন্সি গুণ করে দিলে মোট কাজ বেরিয়ে যাবে যে কোনো একটা পাশে। যেমন আমরা মোট ডিস্টেন্স বের করি, তাহলে এখানে মোট কাজ পেয়ে গেলে, আর সেটা মোট এফিসিয়েন্সি দুটোর দিয়ে ভাগ করো, তখন হ্যাঁ চলে আসবে। নেক্সট দেখে নাও। এ একটি কাজ 12 দিনে করতে পারে, এ এবং বি কাজটি একসঙ্গে করলে তাদের সময় লাগে 8 দিন। তার মানে কি, এর 12 দিন আর দুইজন যখন করছে 8 দিন, এলসিএম করলে কত হচ্ছে? 24 আসছে। তাহলে এখানে 2 এলো, এখানে 3 এলো। তাহলে ভাবো, এই 3-এর ভিতরে এ 2 করে দিচ্ছে, তাহলে বি একা কত করেছে? 1 করে করেছে। 24 ইউনিট কাজ করতে বি এর কদিন লাগবে? 24 দিনই লাগবে। একটি লোক 60 মিনিটে 25 কিলোমিটার যায় এবং পরের 40 কিলোমিটার যায় 30 মিনিটে, ঠিক আছে? সেই একই অঙ্ক। তাহলে 35 আর 40, পুরো যাত্রীতে গড় বেগ কত? সে একদম প্রথম করলাম যেটা, মোট ডিস্টেন্স করো। 40 আর 35 কত হয়? 40 আর 35 75, আর ডিভাইডেড বাই 60 আর 30 মিনিট, মানে কি 1.5 ঘন্টা। পয়েন্ট প্লেটা শূন্য করে দাও, 5 15 75, মানে 50 ঘন্টা। অপশন নাম্বার দেখো, 50 কিলোমিটার আওয়ার, ঘন্টা বলছি, 3 দাগে রয়েছে। অস্ট্রিয়াতে দেয় কি বলছে, একটি নৌকা স্থির জলে 24 কিলোমিটার যায় 6 ঘন্টা। তাহলে স্থিরের গতিবেগ কত হবে? 24/6, মানে 4 কিলোমিটার/আওয়ার। এটা কি স্থিরে? স্থিরে এলো। নৌকাটি 56 কিলোমিটার স্রোতের অনুকূলে, নৌকাটি 56 কিলোমিটার স্রোতের অনুকূলে এবং
30 কিলোমিটার স্রোতের প্রতিকূলে যায় 38 ঘন্টায়। তাহলে এখান থেকে তুমি সময়ের রেশিওটা বের করে নিতে পারবে। এটাও সোজা আছে। স্রোতের অনুকূলে যাচ্ছে 56 কিলোমিটার, ঠিক আছে, এবং প্রতিকূলে এবং 30 কিলোমিটার স্রোতের প্রতিকূলে যায় 38 ঘন্টায়। স্রোতের বেগ কত? তাহলে একটা জিনিস তোমাদের আমি বুঝিয়ে দিই, এখান থেকে বের করে নিতে পারবে। কি করে সেটাও দেখে নাও। ওদের মোট ডিস্টেন্সটা কত রয়েছে, অপশন টেস্ট ছাড়াও শেখানোর চেষ্টা করছি। আচ্ছা ভাবো যদি ওরা স্থিরে যেত, স্থিরেই যদি যেত, ঠিক আছে, তাহলে 38 ঘন্টায় মোট কতটুকু যেত? বলো বলো বলো। 4 গুণ 38 কত হচ্ছে? 152 আসছে। আচ্ছা 56 আর 30-এর যোগফল কত আসছে? 86 হচ্ছে। 56 কিলোমিটার নৌকায় এত কিলোমিটার স্রোতের অনুকূলে এবং 30 কিলোমিটার স্রোতের প্রতিকূলে যায় 38 ঘন্টা। এখানে অপশন টেস্ট করে করা যাবে। অপশন টেস্ট করো, তাড়াতাড়ি আসবে। ঠিকই বলেছি। স্রোতের বেগ কত? মোট সময়। আচ্ছা হ্যাঁ ঠিক বলেছো। আচ্ছা 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 বলে দিচ্ছি, সরি সরি। তাহলে 38 ঘন্টা যদি মোট যাতায়াত করে, তাহলে আমি যদি স্থিরই ধরে নিতাম, স্থিরে কত যাচ্ছিল গুণ করলে? 152। তাহলে মোট দূরত্বটা কত হতো? ভাগ করো ভাগ করো, 2 দিয়ে ভাগ করে দাও। কত হতো? 76। এখানে টোটাল কত আসছে? 86, মানে 10 আসছে তো। 5 অ্যান্সার, অপশন নাম্বার 2 অ্যান্সার। আচ্ছা আচ্ছা সরি সরি, 5 কেন হবে? ইস, 76 আর কত এসেছিল এদিকে? 76 এসেছিল তো। 76 এসছে, আর এদিকে 86, তো স্থির আসবে ডিফারেন্সটা। এসে, না না, একটা প্রসেস আছে, এইভাবে করা যায়। কোথাটা মিস্টেক করছি হয়তো, হ্যাঁ, কিন্তু করা যায় ভাই এটা। আচ্ছা, এখানে যদি ডিফারেন্সিয়েশন করছি 4 আসছে, অ্যান্সার কত? 3 কিলোমিটার তো। আচ্ছা এর ডিফারেন্স, আহা এর ডিফারেন্স 76 আর 86 ডিফারেন্স কত? 10 ডিফারেন্স, তাই তো। 10 যদি ডিফারেন্স হয়, তাকে ভাগ করলে আমার আসছে কত? 5 আসছে। 5 যদি আসে, না এটা তো আসছে না, যেটা ভেবেছিলাম সেটা হচ্ছে না। আচ্ছা তাহলে আমরা অন্যভাবে করতে হবে, যেটা আমরা করি। নৌকাটি 56 করে স্রোতের অনুকূলে এবং 30 কিলোমিটার স্রোতের প্রতিকূলে যায় 38 ঘন্টায়। অপশন টেস্ট করেছো তোমরা? অপশন টেস্টই করবে? অপশন টেস্ট করবে যেহেতু আমি স্থির। হ্যাঁ অপশন টেস্ট করবে, সরি সরি। ইস, আমরা ধরে নেবো স্রোতের বেগ এক্স। এ বাবা কি করছি এই থেকে। স্রোতের বেগ যদি এক্স ধরে নিই, তাহলে 4 + x হচ্ছে কি আমার? স্থিরের সঙ্গে আমরা স্রোত 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 যোগ করলাম, তাহলে এখানে এখান থেকে একবারে তো বেরিয়ে যাবে। কি করছি সেদিকে, যাই হোক, এটা এলো। তাহলে এটা কি পেলাম বলতো? 4 + x টা অনুকূল, আর প্রতিকূল কি হবে? স্থির মাইনাস এক্স স্রোত, ঠিক আছে। এটা পেলাম কি আমরা? এটা কি পেলাম?
এটা পেলাম গতিবেগ, এটা পেলাম হচ্ছে প্রতিকূলের গতিবেগ। এবার এখানে তো আমরা পেয়ে যাই নৌকাটি এত কিলোমিটার স্রোতের অনুকূলে গেছে। এবার বের করে ফেলা যাক। দেখো তাহলে অনুকূলেরটা, তাহলে এটা আমরা বেগ বের করে ফেলছি, বেগ দিয়ে সময় বের করে ফেলছি 56 কিলোমিটার প্লাস এখানে কত ছিল 30 কিলোমিটার বাই কি করব 4 - x করব ইকুয়ালস টু কি হচ্ছে এখানে 38 ঘন্টা। এবার অপশন টেস্ট করো, অপশন টেস্ট করবে টাইম বেশি লাগবে কিন্তু। 4 থেকে কোন সংখ্যাটা মাইনাস করছো, দেখো বা 4 সঙ্গে কত প্লাস করলে এক্স এক্স যদি হয়, তাই তুমি ধরছো কি, দেখো তুমি একমাত্র 4 ধরলে কত হচ্ছে 57 ভাগ যাচ্ছে, আর এদিকে 4 থেকে 4 বাদ দিলে 0 হয়ে যায়, তাহলে 0 হয়ে যাবে, তাহলে তো আসছে না 38, আসছে আসছে এই এই ফরম্যাটটা পাতিয়ে, এই ফরম্যাটটা দেখো এই ফরম্যাটটা পাতিয়ে তোমাকে অপশন টেস্ট করতে হবে। প্রথমে 3 ধরো, 3 ধরলে কত হচ্ছে 4 আর 3 এখানে কত হচ্ছে 7, 7 দিয়ে 56 ভাগ করলে কত হচ্ছে 7 আর 56 হচ্ছে। আচ্ছা এখানে যদি মাইনাস রয়েছে, -3 মানে কত হচ্ছে 1 হচ্ছে, 4 থেকে 3 বাদ দাও, তাহলে 30 আর 8 38 কিন্তু চলে আসছে, তো এটাই অ্যান্সার। এই অপশন টেস্ট করবে, এটা পাতি অপশন টেস্ট করবা। আচ্ছা পি কিউ এর তুলনায় 20% বেশি, কিউ পি এর তুলনায় কত অংশ কম, কিছু আছে 20% থেকে কম মানে 16 2 3 অ্যান্সার পড়ছি না। প্রথম 30টি অখণ্ড সংখ্যা যোগফল কত, যোগফলের সূত্র n × n + 1/2 কত হচ্ছে অ্যান্সার, n × n + 1 মানে 30 আর 1 21, তারপরে সরি 31 বাই 2 কাটাকুটি করলে কত আসে 15, 15 31 কত হয় 465। আচ্ছা বার্ষিক 12% সরল সুদের হারে কত বছরে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বিগুণ হবে, তাহলে দেখো 1 টাকায় রেখেছো, 1 টাকা রেখেছো দ্বিগুণ হয়েছে মানে 2 টাকা হয়েছে, 1 টাকা কি পেলে সুদ পেলে, এই নির্দিষ্ট অর্থ টাইম চেয়েছে অ্যান্সার, টি ইকুয়াল টু কি জানি i × 100, i তো 1 এসছে, i × 100 বাই কি পি হচ্ছে 1 ধরেছি আর আর হচ্ছে 12, কাটাকুটি করলে যেটা অ্যান্সার হবে সেটা চলে আসবে। তাহলে এখানে কাটাকুটি করলে 3 এ 4 12 যাচ্ছে, আর এখানে কত যাচ্ছে 4 × 25 100 যাচ্ছে, তাহলে 25 ভিতরে কবার যাবে দাদা, 3 বলে দাদা 3 8 24 প্লাস এখনো কত বাকি 1 এর 3, তাহলে 1 এর 3 বছর, 1 এর 3 বছর মানে কত মাস, 3 দিয়ে কাটো 12 গুণ করে দিলাম মাস, 3 4 12 4 মাস, তাহলে 8 বছর 4 মাস, অপশন নাম্বার 4 দাগ। নেক্সট, অভি একাই একটি কাজ 60 দিনে এবং প্রকাশ একাই ওই কাজটি 80 দিনে করতে পারে, কদিনে তো একসঙ্গে কাজ করবে, কিচ্ছু না, এলসিএম করলে কত হচ্ছে 60 আর 80 240 যদি হয়, তাহলে এখানে 4 6 24 আর এখানে হচ্ছে 3 8 24, 4 আর 3 আসে, মোট হচ্ছে 7, তাহলে 240/7 কত নম্বর অপশনে, অপশন 3 আছে। একত্রে করছে, একটি দ্রব্যের চিহ্নিত মূল্য 1200 টাকা, যদি দ্রব্যটি 40% ছাড় দেওয়া হয় তাহলে 20% ক্ষতি হয়, দ্রব্যটির ক্রয় মূল্য কত, কিচ্ছু নেই, একবারে করার সিস্টেম কি বলেছিলাম, ছাড় কিসের উপরে হয়, ছাড় কিসের উপরে হয় তাড়াতাড়ি বলো দ্রুত বলবে, ছাড় কিসের উপরে হয় দাদা, এমআর উপরে, তো চিহ্নিত মূল্য তাহলে কত রয়েছে এখানে 1200 টাকা, আর যদি দ্রব্যটি 40% ছাড় দাও তাহলে কত পার্সেন্টে বিক্রি করছো, বলো 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 তাদের বলো, কত পার্সেন্টে বিক্রি করছো 60/100-এ। আচ্ছা এবার দেখো এখানে বলছি তাহলে 20% ক্ষতি, দ্রব্যটির ক্রয় মূল্য কত, আচ্ছা 20% ফেরাক ক্ষতি মানে কি জানি আমরা 80/100, যে তোমার ক্রয় মূল্য চাইছে, তাই ক্রয় মূল্য চাইছে মানে উপরে 80, 80/100টাকে উল্টে লিখবো 100/80, ঠিক আছে, তাহলে 100 100 কেটে গেল, হ্যাঁ, আর এদিকে শূন্য কাটলাম শূন্য কাটলাম, 8 15 কত হয় 120 হয়, তাই 6 15 কত হচ্ছে 90, 8 শূন্য 900 টাকা অ্যান্সার, অপশন নাম্বার 4। ঠিক আছে কিচ্ছু নেই, এক লাইনে করে দেবা। নেক্সট, আচ্ছা 82 কি বলছে, কয়লার মূল্য 25% বাড়লে কয়লার জন্য ব্যয় বৃদ্ধি, এই করবো না হিসেবে অনেকবার করেছি, এটা 20% হবে। 18 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি বর্গাকার পার্ক রয়েছে, পার্কটিকে প্রান্ত বরাবর 1 সেন্টিমিটার প্রশস্ত পথ রয়েছে, পথের ক্ষেত্রফল কত, 2 রকম ভাবে শিখিয়েছিলাম মনে আছে তোমাদের, প্রান্ত বরাবর মানে 4 পায়ে দেওয়া সেই, তাহলে প্রথমে 18 সেন্টিমিটার দৈর্ঘ্য পার্ক রয়েছে, তাহলে 18 সেন্টিমিটার যদি হয় বর্গাকার যেহেতু, তাহলে স্কোয়ার মানে কত, 18 স্কোয়ার মানে কত 324,
আর যখন বাড়াচ্ছ, তাহলে এ পাশেও এক বাড়লো, এ পাশেও এক বাড়লো, তাহলে কত করে বেড়ে গেল? 2 বাড়লো। তাহলে 18 দিয়ে 20, 20 20 কত হচ্ছে? আর কি, পার্কটি প্রান্ত বরাবর 1 সেন্টিমিটার প্রশস্ত পথ আচ্ছা, পথের ক্ষেত্রফল কত? কি করছি, তা বলেনি, যা বলেছে তাই না করবো, না কিছু করছি হয়। যাই হোক ভাই, ভুল হয়েছে আমার, আমার মাফ করে দেন। না না, ঠিকই করেছি। অ্যান্সার অপশন 4। 400 থেকে 324 বাদ দিলে কত হয়? কত হচ্ছে? আচ্ছা দেখে নি তাহলে। এখানে বলছে 18 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি বর্গাকার পার্ক রয়েছে, ভাষাগত প্রবলেম আছে, মুদ্রা দৈর্ঘ্য বলে। 18 সেন্টিমিটার এটা বলছে, পার্কটির প্রান্ত বরাবর 1 সেন্টিমিটার প্রশস্ত পথ রয়েছে। প্রান্ত মানে ধার দিয়ে, ঠিক আছে। কিন্তু এই 18 সেন্টিমিটার মধ্যে না বাইরে এটা কিছু বলা নেই, যেটা বলা থাকে, এই জন্য অ্যান্সার করলে সবাই পেয়ে যাবে। ধরে না ভেতরের দিক, ঠিক আছে, এরকম বলে দেয় প্রান্ত বরাবর, মানে যে 18 সেন্টিমিটার মধ্যে, সেটা তো এখন বলা নেই, বোঝা যাচ্ছে না কেন। যাই হোক, যদি ভেতর দিয়ে হয় তাহলে কি হবে, এখানে 1 করে কমে গেল, এখানে 1 করে কমে গেল, তাহলে 18 × 324, তাহলে 16 স্কয়ার মানে কত? 256। বিয়োগ করলে কত হচ্ছে? তখন 68 আসছে, অপশন 2। দূরেই শিখে রাখলে যে ভেতরের দিকে রাস্তা মানে কি, ভেতরের দিকে যদি রাস্তা থাকে তখন কি বিয়োগ করতে হয়, আর যখন বাইরের দিকে তখন বেড়ে যায়। আচ্ছা, S2 B/C এত হলে এবার কি, এই সিম্পল বিষয় কিছু করা লাগবে। A/B মানে কি 2/3, তারপরে B/C মানে কি 3/4, আর C/A মানে 4/2। ব্যাস। তাহলে হরের মানগুলোর এলসিএম করে দাও, দিয়ে হরগুলো আউট করে দাও। তাহলে 3 4 আর 2 এর এলসিএম কত হতে পারে? 12। 3 এর সঙ্গে কত গুণ করলে? 4 গুণ করলে 12 হয়, তো উপরে গুণ করে দাও, 4 দিয়ে 8, 8 দিয়ে, তাহলে এটা হবে না, এটা হচ্ছে না, ঠিক আছে, চলে আসে। তারপরে 4 দিয়ে করলে কত হচ্ছে? 3 এ 4 12, 3 3 9 হচ্ছে। তারপরে দেখো 4 দিয়ে ভাগ, সরি 2 দিয়ে ভাগ করলে 6 দিয়ে 12 4 24 হচ্ছে। কত নম্বর অপশনে দেখতে পাচ্ছ? 8 9 24। এটাও নাই, এটাও নাই, অপশন 3-এ দেখতে পাচ্ছ। আর পি এর এত, কিউ এর এত, তাহলে পি কিউ এর কত, তোর মানটা বের করে নাও ভাই। যারা পারে না এইভাবে করে নেবে, পি এর এত সমান সমান কিউ এর 1/5, তার মানে কি হচ্ছে, এখানে আসছে তাহলে কি Q/5 আর P/4, কোনাকুনি গুণ করে দাও, তাহলে এখানে 5 PL, এখানে 4 QL, যখন সমান সমান আছে ওদের মান কি হয়ে যায়, উল্টোটা হয়ে যায় ওদের মান রেশিও করলে, তাহলে এটা হয়ে যাবে 4, এটা হয়ে যাবে 5। ঠিক আছে, তাহলে কি চলছে, কিউ এর শতকরা কত, পি কিউ এর শতকরা কত, পি কিউ এর শতকরা কত, 4/5 মানে কত, 80%। অপশন, ঠিক আছে। নেক্সট, দেখো যারা বুদ্ধিমান তারা কি করবে জানো, পি এর 1/4% মানে কত, কত গো, পি এর 1/4% মানে 25%, এটাকে ধরবে 25%। আর এখানে কিউ এর 1/5 মানে কি 20%। এটাই উল্টে দিয়ে ওরা কি করবে, রেশিও করে দেবে যে 20 আর সমান সমান 25, তাহলে 25-এর ভিতরে 20, 100-এ কত, 4 × 80, দেখেছো কত রকমের অঙ্ক করা যায়। আচ্ছা, দুটি সংখ্যার যোগফল, এদিকে আয় বাবা, দুটি সংখ্যার যোগফল কি বলছে, 1400, বড় সংখ্যাটি 20% হ্রাস করলে ছোট সংখ্যাটি 20% বৃদ্ধি করলে সংখ্যা দুটো কিন্তু সমান হয়। আচ্ছা, তাহলে সমান করতে হবে, প্রথমেই 4 ছিল, পরে এসে সমান হচ্ছে। আচ্ছা, 20% ফ্রাকশন হলো কত, 1/5, তাহলে 5-এ হ্রাস পেয়েছে 1, মানে কত হয়েছে 4। আর এখানে কি বলছে, 5 ছিল সংখ্যাটা, এবারে নাকি হয়েছে কত দাদা, 20% বৃদ্ধি, মানে হয়েছে 6। এবার বলেছে বৃদ্ধি পরে নাকি সমান হবে, কিন্তু এখান থেকে যদি অসমান, তাহলে সমান করতে হবে। তাহলে কত করলে সমান হবে, তুমি বলো দেখে, এর সঙ্গে 3 গুণ করে দাও, এর সঙ্গে 2 গুণ করে দিলে 12 হয়ে গেল। তাহলে 108টা প্রথমটা কত হয়ে গেল, এই 5 আর থাকলো না, 5-এর সঙ্গে তো 2 আট হবে, এতে 2 গুণ করেছি মানে, তাহলে এই 5টা কত হয়ে যাবে, 5টা হয়ে যাবে 10, আর 3 গুণ করেছি, এটা হয়ে যাবে 15। কি চাইছে, ছোট সংখ্যাটি কত, এবার বলো 15 বড় না ছোটটা বড়, কোনটা বড়? 15 বড়। তাহলে এখানে টোটাল কত আসছে, 10 আর 15 রেশিও করে নিতে পারো, 10 আর 15 কত হচ্ছে, 25। তো তুমি ফ্র্যাকশন করে আরো ছোট করে নিতে পারতে, তো 25 থাক, অসুবিধা নেই। 25 মানে 1400, তাহলে 25 মানে যদি 1400 হয়, তাহলে অ্যান্সার ছোট সংখ্যাটি কত, তার মানে 10 মানে কত, ছোট সংখ্যাটা 10, তো এখানে কেটে নাও,
পাঁচ চার চোদ্দ 56, 56 কত হয়? 1400 হয়। তাহলে 560 অ্যান্সার। ঠিক আছে, অপশন নাম্বার 560। হ্যাঁ বলো। করো, একই বিষয়, একই বিষয়, ব্যাপারটা একই। নেক্সট, যদি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বাড়ানো হয় এবং প্রস্থ 10%, আচ্ছা ও যেটা বললো আরো সোজা বলেছে। কি বললো বলো তো? তোমরা আগে একটা অঙ্ক করলাম না, সেম অঙ্ক ভাবে করা যায়, খুব ভেরি গুড বলেছে। যেহেতু আমার 100টা তো সেম, মানে আছে কি পরে সেটা পরের কথা। ওখানে অঙ্কে একটা কথা কিন্তু বলে দিয়েছে, আমি বলেছি, বলতে দাও ভাই, যে বড় সংখ্যার একটা বিগ সংখ্যা আর স্মল সংখ্যা, বলেছে বড় সংখ্যার 20% হ্রাস, 20% হ্রাস মানে কত? 80%। ঠিক আছে, ইকুয়াল টু বলছে 20% বৃদ্ধি মানে কত? 120। এবার এদের আমরা কি বলেছি, যখনই এর তাই বড় সংখ্যার এত পার্সেন্ট ওর অত পার্সেন্ট সমান সমান, যখনই বলে উল্টে দিলে ওদের মান রেশিও চলে আসবে, তাহলে এটা আসবে 120 অনুপাত এখানে 80 হয়ে গেল। রেশিও করে কেটে নাও ভাই, কাটলে কত আসছে? 340 আর 40 দিয়ে, টোটাল কত হলো? 5। যে 5-এর ভিতরে ছোট ভাই কত আছে? 2। আর 1400 মানে কত? কাটলে কত হচ্ছে? 280 হচ্ছে। ঠিক আছে, তাহলে 28×2 = 56। ও এটা বলছে, এটাও ভেরি গুড। দেখেছো অঙ্ক কত রকম ভাবে করা যায়। কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, এই জন্য প্র্যাকটিস দরকার। নতুন যারা আছে ভয় পাবে না, ওরা অনেক দিনকার যোদ্ধা। যদি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বাড়ানো হয়, প্রস্থ 10% কমানো হয়, তবে তার ক্ষেত্রফলে কত শতাংশ বাড়বে বা কমবে? ওই যে এবি সূত্র দিয়ে করে অনেকে, এবি সূত্র দিয়ে করে, করলে করবে, আর না হয় একটা সিস্টেম দেখে নাও। এর ফ্র্যাকশন ভ্যালু করলে কত হয় দাদা? 20% ফ্র্যাকশন ভ্যালু 20/100 কাটাকুটি করলে 1/5। 1/5 মানে 5 হয়ে বৃদ্ধি পেয়েছে, 1 বৃদ্ধি পেয়েছে মানে 6 হয়েছে। আর আচ্ছা 10% কমলো মানে 10% 10/100 কাটাকুটি করলে 1/10 মানে 10-এ 1 কমেছে মানে 9 কমেছে। তাহলে ক্ষেত্রফল মানে গুণ করা 5×10 = 50 হচ্ছে, আর এদিকে 6×9 = 54 হচ্ছে। তাহলে বোঝাই যাচ্ছে যদি 50 আগে ছিল এখন 54 হয়েছে মানে কত বেড়েছে? 4 বেড়েছে। তো শতকরা মানে 100-এ কত? এটা সোজা 8%, অপশন নাম্বার। কমবে না বাড়লো? বাড়লো কিন্তু, কারণ এটা কিন্তু বেড়েছে। হবে। হ্যাঁ, ফর্মুলা করে করলে হবে। আচ্ছা দাদা, এটা কি করতে হবে? তোমরা করে নিও, সরল অঙ্ক আর করছি না। এটাও কি করতে হবে? ভগ্নাংশ করে মনে আছে? দেখো পি আর লাস্টেরটা চেয়ে, তাহলে কি ভগ্নাংশ লিখবে, 1/2 ইন্টু 3/5 করলে অ্যান্সার। দেখে নিও, তাই 3 কে 3/10 করেই তো দিলাম। হ্যাঁ, এটাও দেখো করে দাও, অপশন টেস্ট করে দিতে পারো। দেখো প্রথমে অপশন টেস্ট করে দিতে পারো যে 2 আর 3 দিয়ে অপশন টেস্ট করবো। তাহলে দেখতে পাচ্ছি যে 2 এর সঙ্গে 8 গুণ করলে 16, 3 এর সঙ্গে 8 গুণ করে 24। ঠিক আছে, বি আর সিটা চেক করবো। 4-এর সঙ্গে কত গুণ করলে 24? 6 গুণ করলে। 5-এর সঙ্গে 6 গুণ করলে, দেখেছো ওই আগের দিন বলছিলাম না সব করা চেক করতে হয়, ওই জন্য। এখানে দেখো দেখো 5-6 30, 5-7 35, এটাই তো অ্যান্সার। অপশন একই তো হয়ে যাচ্ছে, অপশন এক অ্যান্সার মিলে গেছে। কিন্তু পরেরগুলো দেখো হচ্ছে না। দেখো 4 দিয়ে 8 হয়, 3 4 12 হয়, ঠিক আছে। বিসি দেখো 4 3 4 12 হয়, 3 5 15, এটাও হচ্ছে, কিন্তু এখানে কি হচ্ছে না? অঞ্জন বলেছিল না, এই জন্য প্রত্যেকটা যে অপশন দেখলেই হবে তা না। এমনি গতানুগতিক নিয়ম পারো তো? যারা পারো না নতুন দেখে নাও কি করতে হয়, জাস্ট নতুনদের জন্য একটু দেখিয়ে দিই। হ্যাঁ, এই 2:3 আছে, এখানে 4:5 আছে, আর এখানে 6:7 আছে। একটা বাদে একটা লিখতে হয়। পাশের মালগুলোকে টেনে টেনে নিয়ে আসতে হয়। পাশে কে আছে? টেনে টেনে নিয়ে আসে। 5 আছে, এবার 3 আছে, পাশের মালগুলো টেনে নাও, ব্যাস। এবার কাটতে কাটতে যে কাটতে পারো কেটে নাও। প্রত্যেক লাইনে ভাগ যাচ্ছে দেখো, 3 কাটছে, 3 কাটছে, 3 কাটছে, এর ভিতরে কেটে গেল। ঠিক আছে, আর যাবে না। তাই দেখো 2 2 4, 4 4 16, 16 দিয়ে একটা মাত্র অপশন, 4 6 24, 5 6 30, 5 7 35, অপশন এক। আচ্ছা, 8,000 টাকার উপর
2 বছরের জন্য 15% বার্ষিক হারে চক্রবৃদ্ধি সুদ কত হবে? এ করতে হবে এটা? চক্রবৃদ্ধি সুদ করা লাগে? তোমরা কি করে করো? টেবিল ফরম্যাটে করবে। কি করবে? টেবিল ফরম্যাটে। শুনে নাও, টেবিল ফরম্যাটে করবে গো। আচ্ছা 15%, 18,000 টাকা 15% মানে কত? তাহলে 8,000-এর 15% 1200 টাকা। 8,000 ইন্টু 15/100 করে দেখো, 1200-ই আছে। তাহলে প্রত্যেক বছর 1200 টাকা করে সরল সুদ। এর প্রথম বছরে সুদের সুদ তো 0, কারণ হবে সুদ তারপরে তো। 1200 টাকার আবার 15% কত হবে? তুমি বলে যেতে, এটা সোজা আছে, 180 হয়। তাহলে টোটাল কত হলো? 1200 1200 2400 আর 180, চক্রবৃদ্ধি সুদ কত হলো? 2580। টেবিল ফর্মুলাটা শিখে রাখো। আবার অনেকে কি করে, দাদা এটা আমি অন্যভাবে করি, তাই তো? কি করবে? 15%-এর ফ্র্যাকশন করে নেবে। 15% ফ্র্যাকশন করলে কত হয়? 20 টাকা রেখেছো, মানে 3 বাই 15% ফ্র্যাকশন বলে কি, 15/100 কাটারি করলে 3/20 আসে, পাল দিয়ে। তাহলে 20 টাকা রেখেছো, হয়েছে তোমার 23 টাকা। তাহলে 2 বছর মানে স্কোয়ার করে দাও, 20 স্কোয়ার 400 হয়, 23-এর স্কোয়ার 529 হয়। আর 400 মানে কত বলছে? এটা আসল 400 মানে এখানে কত? 8,000। কত গুণ আছে? 20 গুণ। এরও 20 গুণ করতে হবে। করার দরকার নেই 20 গুণ, বোকামি হয়ে যায় করলে 20 গুণ। যার সময় 20 গুণ, তাহলে এর ডিফারেন্স কত আছে? কিন্তু আমাদের থেকে কত গুণ বেশি? 20 গুণ বেশি। তাহলে এই 20 গুণ করলে কত আসবে? অপশন 1 আসবে। ঠিক আছে? আমাদের যে সুদ এসছে কত? 129, কিন্তু আমাদের থেকে তো 20 গুণ বেশি অ্যাকচুয়ালটা। এটা করলে হবে। আচ্ছা এটা মানে কি জানো তো? এর মান 4, b/7 মানে b এর মান 7, আর c/9 মানে c এর মান 9। তাহলে তো পারবে। a প্লাস b প্লাস c কত হচ্ছে? 7 আর 4 11, আর 9 কত হয়? 20। 20-কে 4 দিয়ে ভাগ করো, a দিয়ে 5 অ্যান্সার। এটা মুখে মুখে করবে যেমন করলাম। আচ্ছা দাদা এদিকে কি আছে? যদি এক্স, দেখো তো, এ তো পরীক্ষায় দেখো আশা কোশ্চেন এসব। যদি এক্স দাও, কিছু কিছু আলাদা আসে, সেগুলো করিয়ে দেবো। অনেক আগেও করিয়েছে, আবারও করাবো। এগুলো হয়ে যাওয়ার পরে অন্যগুলো, ওগুলো সব শুরু করবো আবার। কিছু হার্ড কোশ্চেন তো করাবো, যাতে তোমার ভয় না পাও। যদি এক্স এর x% এত হয়, তাহলে এক্স এর মান কত? তাহলে এক্স এর x% মানে x/100। যদি এক্স এর x% সমান সমান 256 হয়, তার মানে কি? তার মানে কি হচ্ছে? এক্স এক্স, তার মানে কি এক্স স্কোয়ার ইকুয়াল টু কি হচ্ছে দেখো, 256 × 100। এপাশে স্কোয়ার আছে, ওপাশে গেলে কি হয়ে যাবে? ডাইরেক্ট রুট হয়ে যাবে। তাহলে 256 মানে 16, আর 100 মানে 10, হয়ে গেল 160। এপাশে স্কোয়ার আছে, ওপাশে গেলে কি করে দিলাম? ডাইরেক্টলি রুট করে দিলাম, ওটা কেটে দিয়ে। এইটুকু 160। বুঝতে পেরেছো? না বুঝলে জিজ্ঞাসা করবে। একজন লোক কিছু কলম কিনে প্রতি টাকায় 25টি হারে এবং বিক্রি করে প্রতি টাকায় 20টি হারে। সোজা আছে। আমি কি বলেছিলাম? যে যেমন পরিমাণ আছে, বিক্রির উপরে লাভ ক্ষতি হয়। তাহলে 20টা বিক্রি করছো 25টি নিয়ে, তাহলে লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে তোমার? লাভই তো হবে। কটা লাভ হচ্ছে? 5টা লাভ হচ্ছে। 100-এ কত? দেখেছো? হ্যাঁ, বলেছিলাম না, বিক্রয় যদি পরিমাণ দিয়ে করি বিক্রয়, তাও যদি না হয় কি করবে? 25:20, এটা আসলো পরিমাণ টি। যেহেতু টাকা আমার সেম আছে, তাহলে উল্টো করলে কত হবে? 20:25। তাহলে 20-তে টাকায় করে নিলে 100-এ কত? এটা করলেও কনসেপ্টও আছে। নেক্সট। আচ্ছা, একটি ক্যালকুলেটারের চিহ্নিত মূল্য এত টাকা, 28% ছাড় দেওয়া হয়। যদি ক্যালকুলেটারের ক্রয় মূল্য 700 টাকা হয়, তাহলে লাভ কত হলো? কিছুই না তাহলে। তাহলে 28% ছাড় দিয়ে বিক্রি করছে, বিক্রয় মূল্যটা বেরিয়ে যাবে ডাইরেক্টলি। তাহলে 1600 টাকার 28% ছাড়। আচ্ছা 28% ছাড় দিচ্ছ মানে কত পার্সেন্ট নিচ্ছ? আচ্ছা 72% নিচ্ছ। দুটো শূন্য দুটো শূন্য কেটে দাও, তাহলে 16×2 = 32। 7 × 16 কত হয়? 112। তাহলে 112 আর 3, হাতে তো 3 ছিল, 112 আর 3 115। তাহলে 1152 টাকায় তুমি বিক্রি করেছো। তার দাম ছিল কত? 700 টাকা। তাহলে লাভ করলে কত?
700 টাকার উপরে তোমার লাভ হলো তাহলে কত? 452 টাকা। ও বাচ্চা, টাকাটাই চেয়েছে, তাহলে 452 টাকা অ্যান্সার, শতকরা চাইনি। আমি ভাবছি শতকরা চেয়েছে, আমি আবার 100 গুণ করতে যাচ্ছি। 452। 4 এবং 10-এর তৃতীয় সমানুপাতি। তৃতীয় সমানুপাতি জানো তো? এ বাই বি ইকুয়াল টু বি বাই সি। তাহলে এ বি সি এর মান তৃতীয় সমানুপাতিতে সি এর মানটা চাইছি, তাই তো? তাই 4/10, বি এর মান করল 10/সি। ঠিক আছে, দেখো এদিকে 2 2 এ 4, এদিকে আবার 5 2 এ 10, উপর উপরে কাটা যায় সমান সমান, আর উপর নিচেও কাটা যায়, 2 দিয়ে কাটলে আবার 5, তাহলে সি ইকুয়াল টু 25, 5 5 25। অপশন 4 এতে রয়েছে। আচ্ছা, এগুলো সব পিপিআই কিউ, এর আগে করেছি এগুলো আমি। এক প্রকার পিতলে তামা ও দস্তার অনুপাত আছে এই, ওই প্রকার 24 কেজি পিতলে যদি 3 কেজি তামা মেশানো হয় তবে তামা ও দস্তার অনুপাত কত? তাহলে কত কতটুক আছে? 24। অঙ্কে কত বলছে? 5 3 8। কত বলছে? কপার আর জিঙ্ক। তাহলে দেখো 5 3 8, 8-এর কত গুণ? 3 গুণ। তাহলে 5-এরও 15 গুণ, মানে 3 গুণ মানে 15, 3-এরও 3 গুণ মানে 9 করে ফেললাম রেশিও। এবার আমি 3 কেজি তামা মিশিয়ে দিলাম, 3 কেজি তামা মিশালাম, মিশালে কত হয়ে গেল? এখন 18 হয়ে গেল, আর এদিকে 9 রয়েছে, তাই রেশিও করলে 2:1 হয়ে গেল। অপশন নাম্বার 3। আচ্ছা, a mixture of 50 liters of milk and water contain 10% water। তার মানে কি 50 লিটার একটা মিশ্রণে, ঠিক আছে, ওয়াটার আছে 10%। আচ্ছা, 10% ফ্র্যাকশন ভ্যালু করে দাও, 1/10। তাহলে 10 যদি মিশ্রণ থাকে, তার ভিতরে 1 জল, তাহলে আমি বলতে পারি মিল্ক কত আছে? 9 আছে, আর ওয়াটার তো 1 আছে 10-এর ভিতরে, 9:1 যদি হয়, এখানে কত লিটার আছে? 50 লিটার আছে। তার মানে বলতে পারি এখানে 10, 10-এর কত গুণ? 5 গুণ। তাহলে এখানে 45, আর ওয়াটার আছে 5, এটুকু বলতে পারি। অঙ্কে আসো, হাউ মাচ ওয়াটার শুড বি অ্যাডেড সো দ্যাট দ্য নিউ মিক্সার হ্যাভ 20% ওয়াটার? 20% এর ফ্র্যাকশন ভ্যালু কত আবার? 1/5। 1/5 মানে কি 5 যখন টোটাল মিশ্রণ হবে, আচ্ছা বোঝো একটু, 5 যখন টোটাল মিশ্রণ, তার ভিতরে 1 হচ্ছে জল, তাহলে মিল্ক কত অনুপাতের হিসেবে? 4 মিল্ক, আর 1 হচ্ছে ওয়াটার। আচ্ছা দাদা, তুমি মেশাচ্ছ কি? ওয়াটার মেশাচ্ছ। তাহলে ওয়াটার যদি মিশিয়ে থাকো, তাহলে তো আগে যা ছিল, তাহলে তো এটা মানে কি বলতে চাইছো? ঠিক আছে, তাহলে এখানে হাউ মাচ ওয়াটার শুড বি অ্যাডেড অবশ্যই হবে। তো 4 মানে 45, তাই তো? 4 মানেই কত? 45। এটা পরে করলে ভালো হতো, যদিও বা যত কত গুণ বেশি লিখলে। হুম, দেখুন করে দিচ্ছ। তাহলে কি রয়েছে এখানে? 4 মানে কত? 45। 1 মানে কত? তাহলে 45/4 গুণ বেশি, তাহলে এরও 45/4 গুণ বেশি করে দাও, তাহলে কত হয়? তাহলে কত হচ্ছে দেখো, কত বেশি মেশানো হচ্ছে। এবার এখানে ডিফারেন্স করলে চলে আসবে, ডিফারেন্স করলে কত আসছে? 25/4 আসছে, তাহলে 25/4 অ্যান্সার। বোঝা গেল? 25/4 অ্যান্সার, নান অফ দ্য অ্যাবাভ অ্যান্সার। ঠিক আছে, দেখো 5 থেকে 45/4, মানে 45/4, এটা তো বেশি, এটা তো মিশিয়েছো, মানে বেশি হয়ে যাচ্ছে। তাহলে 45/4 থেকে 5 বাদ দাও, তাই 4 5 20, তাই তো? 45 থেকে 20 বাদ দিলে কত হচ্ছে? তাহলে 25/4 আসছে। এই 4টা নেবে না, 25/4 আনসার। তাও তো অপশনে নেই, নান অফ দ্য অ্যাবাভ অ্যান্সার। দেখো তারপরে দেখো, অ্যাকচুয়াল অ্যান্সার ওই 25/4ই, ঠিক আছে? এখানে দেখো সোজা আছে কতগুলো 99 আছে, কতগুলো আছে? 6টা, গুণ 6, প্লাস প্লাস কি আছে? প্লাস 21/7, এলসিএম তো সব সেম, আর উপরে যোগ করো, 21/7 মানে 3,
তাহলে দেখো 7 নং 63, 63 3 গুণ করলে 6 শেষে আসবে। কি করলাম? 6 নং 54 হয়, সরি 4 আসছে, 4-এর সঙ্গে 3 যোগ করলে 7, একটা মাত্র অপশন ইউনিট দিয়ে একমাত্র এটাই আছে। গুণ করে দেখো, এটা আসবে, গুণ প্লাস 3 করে দেখো। আর দুটি সংখ্যার সমষ্টি 13 বিয়োগ এত, এটা জানো যে সমষ্টি আর বিয়োগ ফল যখন দেওয়া থাকবে বড় সংখ্যা বের করা সত্য বলছে যে কি সমষ্টি প্লাস বিয়োগ ফল বাই 2, তাহলে 16/2 সমান সমান 8। আর এই 16 সংখ্যা বলতো কি করতে, সমষ্টি মাইনাস পার্থক্য বাই 2, তখন আসতো 10/2 মানে 5। এগুলো জেনে নিলে। আচ্ছা, প্রথম দিকে আজকে করার পরে রেকর্ডিংটা অফ হয়েছিল, তাই রেকর্ডিংটা আর একবার যাতে হয় তার জন্য আর একবার করে দিই। আচ্ছা, এখানে কি বলা হচ্ছিল যে 18 ঘন্টায় ছিল, আর এখানে 24 ঘন্টায় করেছিল, এলসিএম করেছিলাম কত, 72 এসেছিল, 4 18 72 হয়, আর এদিকে 3 24 72 হয়। এবার বলছে কিউ দিয়ে শুরু হয়েছিল, কিউ দিয়ে শুরু হয়েছিল মানে 3 দিয়ে শুরু হয়েছে, তাহলে প্রথম ঘন্টায় 3 করেছিল কিউ, পরে আবার এক্সচেঞ্জ করছে, এবার আসবে কি পি, পরে 1 ঘন্টায় গিয়েছিল চি, তার মানে প্রত্যেক 2 ঘন্টায় 7 করে করছে। এবার এই 7 করে যদি করে তো 7-এর কত ভাগ যাচ্ছে, তুমি বলে 10 ভাগ পর্যন্ত যাচ্ছে, তাহলে এখানে 1 আর 1 2, তাই 2 এরও 10 ভাগ মানে কত, 10 দিন, 10 দুগুণে 20 দিন লেগে গেল। ঠিক আছে, কারণ 7 ইউনিট কাজ এই 2 দিনে করে, তাহলে 72 মানে 70 বন্ধু নিচ্ছি, 70 ইউনিট করতে কত, তুমি বলে দিলে তো ডবল, তার মানে 20 দিন, তাহলে 20 দিন প্লাস এইবার দেখো বাকি আছে 70 বন্ধ হয়েছে, বাকি আছে 2 ইউনিট কাজ, আর করবে কি আবার সেই কিউ দিয়েই শুরু হবে, তো 2 এর 3, তো 2 এর 3 মানে কত দেখো ভাই, 3 কুড়ি 60 আর 2 62/3, অপশন নাম্বার 4 অ্যান্সার। দেখো রিভাইজ হয়ে যাবে, যারা প্রথমে ছিলে না তারা তো দেখেও নাও। আচ্ছা, 1500 টাকা 4 বছরের সরল সুদ, যে কোনো একটা পার্ট ধরে করলেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তাহলে তুমি একবারও করতে পারো যে 4 দিয়ে ভাগ করলে 30-এর কত হয়, 7.5 হয়, তাহলে 1500 টাকা 7.5 টাকা করে প্রত্যেক বছরে দিচ্ছে, 100-এ কত, তাহলে পয়েন্ট তুলে দাও, দিয়ে নিচে একটা 10 দিয়ে দাও, শূন্য শূন্য কেটে দিতে পারো, না হয় রেখে দাও শূন্যটা, এই 100টা কেটে দাও, শূন্যটা কেটে দাও, তাহলে এখানে কত আসছে, 5 15 75, 5 2 10, উপরে কিছু নেই মানে 1 আছে, নিচে আছে, হাফ অ্যান্সার, হাফ মানেই 0.5%। নেক্সট, 20 বছরে কোনো আসলের উপর এত টাকা, দেখো আসলের এত পার্সেন্ট, বাড়ি সুদের হার কত, দেখো 5 টাকা আসল, তার উপরে 3 টাকা সুদ হয়েছে 20 বছর, তাহলে আই পেয়েছে কি সুদের হার, আর ইকুয়াল টু কি বলেছে, আই ইন্টু 100/পি টি, কাটাকুটি করলে 5 কুড়ি 100, 100 কেটে গেল, তাই 3% অ্যান্সার এলো। নেক্সট দেখো এটা কি, আচ্ছা এখানে এক্স ধরলে বোঝা যাচ্ছে, এক্স না ধরলেও হচ্ছে, এটাকে ক্যালকুলেশন করলে দাদা কত আসছে, 18 কে 18 আর 17, 35/18। এবার দেখো 3 6 আর কোন সংখ্যাটা অপশনে যে তাদের এলসিএম 18, তো 18 একমাত্র ভাগ যাবে, 11 দিয়ে যায় না, 5 দিয়ে যায় না, 16 যায় না, একমাত্র 9 দিয়ে যায়, তো এখানে একমাত্র 9 হলেই অ্যান্সারটা সঠিক। বেশ, নেক্সট, আর এক্স ধরে করলে টাইমটা নষ্ট হবে। একটি দ্রব্যের বিক্রয় মূল্য এত টাকা, যদি ক্ষতির পরিমাণ 14% হয় তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত, 14% 14% ক্ষতি হয়েছে মানে কত পার্সেন্টে সে বিক্রি করছে গো, বলো বলো, 86%, 86%-এর ভ্যালু 817 টাকা, তারপরে 100%-এর ভ্যালু কত, এখানে অর্ধেক করলাম 800 কত 43, এর অর্ধেক করলাম 50, 43-এর 19 গুণ, 19 50-এ কত হচ্ছে, কি হলো, 950 টাকা কমে গেছে সাউন্ড, হেডফোন কানেক্ট, হেডফোন কানেক্ট ছিল, এখন আর হেডফোন কানেক্ট নেই, ওই জন্য। শোনা যাচ্ছে, হেডফোনটায় চার্জ নেই মনে হয়, ওয়েট, যারা নতুন তো তার জন্য করছি, অ্যাকচুয়ালি এগুলো হয়ে গেছে। আচ্ছা, কত নম্বর দাগটা করলাম গো, আরো উপরে, তো 950 হলো। এবার দেখো এখানে এত সেন্টিমিটার ব্যাসার্ধের নিরেট গোলককে গুলিয়ে পাস, এটা পরীক্ষায় প্রায়ই আসে, ছোট গোলকে তৈরি করা হয়, তা কি বলেছিলাম যে বড়টার এ কিউব মানে 35 3 বার গুণ,
বাই ছোটোটার 3 বার গুণ, 5 × 5 × 5 ভাগ করলেই তুমি কতগুলো পেয়ে যাবে। তাহলে এখানে 5 দিয়ে প্রত্যেকটা কাটলে একটা হলো 7 করে, 5 7 35, 5 7 35 মানে 7 কিউব। এটা অনেকে মুখোমুখি করে দেবে, 7 কিউব মানে কত, 343। আচ্ছা, একটি সমবায় সংস্থার কি বলছে, 45 জন ব্যক্তি এতটি ইলেকট্রিক, কাজের পরিমাণটা নিচে লিখবে, যেহেতু কাজের পরিমাণ সেম, দেখো এখানেও 10,000 এখানেও 10,000, তাহলে আমার কাজের পরিমাণটা না লিখলেও হয়। সমান সমান 9 দিনে কত লিখ, কথা হচ্ছে এখানে 5 9 45 মানে 5 এবং 60। হ্যাঁ, লেখার আওয়াজ আসছে। 60 হচ্ছে, তাহলে 60 যদি হয় এক্সট্রা কত লোক রাখলো, তাহলে 15 জন লাগলো, আগে তো 45 জন ছিল। নেক্সট, একটি পণ্য 300 টাকায় বিক্রি করে যা লাভ হয় এত টাকায় বিক্রি করে যত লাভ তত ক্ষতি যখনই বলবে, যোগ করে জাস্ট 2 দিয়ে ভাগ করলে ক্রয় মূল্য পাওয়া যায়। অ্যান্সার কত তাহলে 350, যোগ করে 2 দিয়ে ভাগ করলে। আচ্ছা, এটা বড় থেকে ছোট, তো 31কে 50 দিয়ে ভাগ করলে দাদা কত হয়, 0.62 হয়। ঠিক আছে, তারপরে দেখো 0.49, তো রুটের বাইরে আনলে একটা কমে যাবে, তাহলে 0.49 কার রুট, 49 রুট কত মানে 7, আর এদিকে আসে 0.629 তো আছে, আর 0.8 যদি করি একটার আগে বা দুটোর আগে 64 হয়ে গেল। ঠিক আছে, এবার এর ভিতরে সবথেকে বড় কোনটা, তুমি বলে দাদা এত বড় সবথেকে এইটা, তাহলে রুট 49 অপশান 2 দিয়ে, একটা মাত্র অপশান আছে যে কি রুট 49 শুরু, মানে 0.49, সরি 49 তাই না, 49। আচ্ছা, একটি লোক কত পর্যন্ত করেছিলাম, মনে আছে তোমাদের কত পর্যন্ত করেছিলাম প্রথমে, একটা লোক 8 কিলোমিটার পার ঘন্টা বেগে একটি নির্দিষ্ট দূরত্ব 2.5 ঘন্টায় যাচ্ছে। বেশ, যদি লোকটি 10 কিলোমিটার ঘন্টা বেগে ছুটতো, তাহলে মোট ডিস্টেন্সটা এখানে বের করে নেবে, 2.5 × 8, মোট ডিস্টেন্সকে পরের যে বেগ দিয়ে ভাগ করলে সময়টা পেয়ে যাবে। তাই 4 2.5 হচ্ছে 10, এদিকে 4 2 8, অপশান 4 অ্যান্সার। কিছু বাদ যেত, সিঁড়ি ভাঙাটা করে নেবে, সোজা আছে 9/10 অ্যান্সারও। আর এটা তো গুণ করবে আর ভাগ করবে, কী আছে 25 25 625 হবে, তারপরে বিয়োগ বা 144, 13 13 149 169 হবে, আর এখানে ভাগ করবে 5 আসবে, 5 বরং 60 65, তো ভাগ করে ওপরে দেখবা যোগ ভাগ করে 650 আসবে, আর নিচে 65 আসবে, কাটাকুটি করে 10 আসবে। একজন লোক প্রথমে 26 কিলোমিটার 60 মিনিটে আর পরের 34 কিলোমিটার 30 মিনিটে যায়, মানে টোটাল কত, দেখো টোটাল ডিস্টেন্স কত হলো, 26 আর 34 60 হলো, আর টোটাল ডিস্টেন্সকে তোমাকে বলছে পুরো যাত্রাটি গড় বেগ, তাহলে গড় বেগের সূত্র বলছে কি এই ক্ষেত্রে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, তো 60 মানে 1 ঘন্টা, 30 মিনিট মানে হাফ ঘন্টা, তাহলে কত হলো 1.5 ঘন্টা হলো। পয়েন্টটা দিলে উপরে একটা শূন্য দিয়ে দাও, দিয়ে কী করলে ভাগ করে দিলে, তাহলে কত হচ্ছে 4×5 = 60, মানে 40 কিলোমিটার পার আওয়ার। একটি সেনা ছাউনিতে 500 জন সৈন্যের 24 দিনের রসদ আছে, আরও এতজন সেনা উপস্থিত হলে রসদে কদিন, তার মানে কি একটি সেনা ছাউনি আছে যেখানে 500 জন 500 জন খেলে 24 দিন চলতো, এবার আরও 300 জন মানে 800 জনে কদিন চলবে, কাটাকুটি করলেই চলে আসবে, 0 0 কেটে গেল, আর এখানে আসে 3 8 চলবে, মানে 15 দিন চলতো অশান্তি। আচ্ছা, এই হ্যাঁ 65 দাগ থেকে তোমাদের করিয়েছিলাম, 65 টাকা আর একবার করিয়ে দিই, যে 12 দিনে করার পর বুঝতে পারে 10% কাজ শেষ হয়েছে। আচ্ছা, 12 দিনে যদি 10% কাজ হয়, তাই না, তাহলে ও কদিন লাগবে, 10% কাজ করছে 12 দিনে, ওর মোট কাজটা করতে তাহলে কদিনে লাগবে 100% করতে, তাহলে 120 দিন কিন্তু রিমার মোট কাজটা করতে লাগে। এটুকু তো ক্লিয়ার, মোট কাজ 100% হয়। এবার এখানে দেখো রেশিও বলেছে 40% বেশি কর্মদক্ষ একজন, 40% বেশি মানে কত হচ্ছে, 5 7, একজন পাস করলে তার 40% বেশি মানে 7, 40% ফ্র্যাকশন ভ্যালু করলে কত হয়, 2/5 হয়, মানে 5 যদি রিমা করে প্রিয়া তার থেকে 2 বেশি, মানে 7 করছে, এটা রেশিও একটা পেয়েছো। এবার দেখো বলছে 12 দিন কাজ করার পর বুঝতে পারে 10% কাজ শেষ হয়েছে, ঠিক। আচ্ছা, তাহলে মোট কাজটা এখান থেকে বের করে নাও রিমার দিয়ে, রিমা যদি পার ডে পাস করে করো, তো লেগেছিল 120 দিন, তাহলে মোট কাজ কত হয়ে যাবে, 600 হলো মোট কাজ, টোটাল ওয়ার্ক। এবার এর মধ্যে 12 দিন কাজ করেছে প্রথমে রিমা একা, তাহলে 5 বরং 60 করে ফেলেছে রিমা একাই,
বিয়োগ করলে কত হচ্ছে? 540 আসছে। তাহলে 540 যদি করে ফেলে, বাকি রয়েছে, সরি 60 যদি করে ফেলে 540 বাকি। এবার বলছে আমরা দুইজন একসঙ্গে করবো। এই 12তে ভাগ করে দাও, 7 আর 5 12 একসঙ্গে করবে এক এক দিনে। তাহলে ভাগ করলে দেখো 45 আসছে, এটা অ্যান্সার। ঠিক আছে, এগুলো বাকি ছিল, একটু ডিস্টারবেন্স হয়েছিল এই জন্য। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। পড়াশোনা করো ভাই, পড়াটা চেঞ্জ করে দেবো, ঠিক আছে? চলো টাটা। কারেন্ট নেই অনেক জায়গায়, আমি জানি সমস্যা হচ্ছে অনেকেরই, আমারও হচ্ছে, চার্জটা রাখতে হবে একটু। বাই।